আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম শরীফ, সাইবার ওয়ার্ল্ড আইটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে মূলত আমি দেখাবো যে আপনি আপনার ওয়েবসাইটের সিপ্যানেল হতে কিভাবে ইমেলকে হোয়াইট লিস্ট করবেন এবং ব্ল্যাক লিস্ট করবেন। হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্টের যে প্রবলেমটা, এটা আমরা প্রতিনিয়ত সমস্যায় ভুগে থাকি। তো দেখা গেছে যে কোনো ইমেল থেকে প্রচুর মেল আসতেছে, আমাদের সেগুলি ব্লক করতে হয়। আবার দেখা গেছে যে কোথাও থেকে কেউ মেল করছে, আমরা হয়তো মেলটা রিসিভ করতেছি না, সেই সময় মেলটাকে হোয়াইট লিস্ট করে দিতে হয়। এগুলি বিভিন্ন টেকনিক্যাল কারণে হয়ে থাকে, নেটওয়ার্কিংগত কারণ হতে পারে। সো আমি শুরু করছি যে আপনাকে কিভাবে ইমেলগুলি হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট করে দিতে হবে। তো আমি সাইবার ওয়ার্ল্ড আইটির ওয়েবসাইটের সি প্যানেলে চলে যাচ্ছি। তো সি প্যানেল থেকে এটা খুব সহজভাবে করা যাবে, এটা খুব কঠিন কিছু না। আমরা এখানে ইমেল অপশনে চলে গেলাম। তো এই ইমেলের স্প্যাম ফিল্টারিং অপশনটাতে আমরা চলে যাব, মূলত স্প্যাম ফিল্টারিং অপশন। তো এখান থেকে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলি অপশন আছে, যে কনফিগার স্প্যাম বক্স, কনফিগার অটো ডিলিট সিস্টেম। তো আমরা একবার সর্বশেষ অপশনটাতে চলে যাব, যে এডিশনাল কনফিগারেশন ফর অ্যাডভান্স ইউজার, এটাতে আমরা ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, দেখেন যে এডিট স্প্যাম হোয়াইট লিস্ট সেটিং, এডিট স্প্যাম ব্ল্যাক লিস্ট সেটিংস। আমরা মূলত এই দুইটা সেটিংসই হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট করার জন্য ইউজ করব। ব্ল্যাক লিস্টটা ইউজ করব মূলত আমরা যদি কোনো ডোমেইনকে ব্ল্যাক লিস্টেড করতে চাই। আর আমরা যদি হোয়াইট লিস্ট করতে চাই, তাহলে দেখা গেছে যে এখানে আমরা জাস্ট যাব, যাওয়ার পরে আমরা এখানে হোয়াইট লিস্টটা করে দিব। হোয়াইট লিস্টটা কীভাবে করতে হবে? হোয়াইট লিস্টটা যেমন এখানে জাস্ট ইমেলটা লিখতে হবে, যে ইমেল থেকে অথবা যে ডোমেন থেকে মেল আসতেছে না, আমরা সেটা জাস্ট হোয়াইট লিস্ট এখান থেকে করে দিব। তো এটা হোয়াইট লিস্ট হবে। আমি একটা ইমেল হোয়াইট লিস্ট করছি, যেমন info@fantexbd.com। এই যে আপডেট করে দিলাম, এই যে এটা হোয়াইট লিস্ট হয়ে যায়। আমরা যদি ফুল ডোমেইন হোয়াইট লিস্ট করতে চাই, তাহলে এটা fantexbd.com লিখে দিলেই হবে। সো একইভাবে আপনি ব্ল্যাক লিস্ট করতে চাইলেও সেটা, আপনি ব্ল্যাক লিস্টের অপশনটাতে গিয়ে জাস্ট ব্ল্যাক লিস্ট অপশনটাতে গিয়ে তো জাস্ট আপনি কোনো একটা ডোমেন ব্লক করতে চান, যেই ডোমেনটা অথবা যেই ইমেলটা ব্লক করতে চান, সেটা ব্লক করে দিলেই হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, আর আশা করি আপনি ইমেল ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট করতে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।